প্রতিবারের মতো এবারেও কিন্তু আমার সাথে আমার ট্রাভেল পার্টনার রয়েছে, যিনি খুব একটা কথা বলেন না, কিন্তু সব সময় আমার খেয়াল রাখেন। হোটেলের ম্যানেজার কাল রাতে আমায় যেটা বলেছিল, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই একই কথা বলছিল। অবশ্য আমাকে আর হাতিকে খুব সস্তায় থাকতে দিয়েছে, কিন্তু মাত্র 500 টাকায়। এটাই হলো সোলো ট্রিপের সুবিধা। যাক গিয়ে চলো দিন শুরু করা যাক। আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে স্টেশন রোড। দেশলাইয়ের বাক্সে যতগুলো দেশলাই কাঠি থাকে তার থেকেও বেশি হোটেল রয়েছে এই গলিতে, দ্যাট টু একদম রিজনেবল রেটে। স্টেশন রোড থেকে বেরিয়ে আমি রিয়েলাইজ করলাম কাল রাতে মাতারানির প্রসাদ খাওয়ার পর কিন্তু আমি সে অর্থে ডিনার কিছু করিনি। আমার কাছে কয়েকটা কাজু ছিল, ওই কাজু বাদামই খেয়েছিলাম। এবং এইটা ভাবতে ভাবতেই আমার হলো একটা ডিস্ট্র্যাকশন, এবং ডিস্ট্র্যাকশন দেখা মাত্রই আমি আমার হাতিকে করলাম সোজা ইউটার্ন। আসলে লিট্টিটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। যেই সময় আমি ঝাড়খণ্ডে ঘুরতে গেছি সেই সময় ওখানে চলছিল ছট পুজো। আজ সেকেন্ড লাস্ট ডে। আগামীকাল ছট পুজো শেষ হয়ে যাবে, এবং গতকাল আমি যে প্রসাদ খেয়েছিলাম সেটা ছট পুজোরই প্রসাদ ছিল। আমি আমার প্রথম লোকেশনের কাছাকাছি তো পৌঁছে গেছিলাম, কিন্তু গুগল ম্যাপস প্রতিবারের মতো এবারেও তার ট্যালেন্ট দেখাতে শুরু করে দিয়েছিল। আমাকে একই জায়গায় আশেপাশে ঘুরিয়ে যাচ্ছিল, কিন্তু এক্স্যাক্ট লোকেশনে তখনও নিয়ে যাচ্ছিল না। অবশেষে কিছু লোকাল সাহায্য নেওয়ার পর আমি আমার লোকেশনের পার্কিং স্পটে পৌঁছে গেলাম। এই জায়গাটা সম্বন্ধে একটু বলে রাখি। আমরা এই মুহূর্তে এসেছি ঠাকুর পাহাড় বা টেগোর হিলে। 1848 সালে জেওলে নামে একজন ইংরেজ, যিনি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা, তিনি এই পাহাড়ে একটি বিশ্রামাগার তৈরি করেন, যেটা সেই সময় মোরাদাবাদী হিল নামে পরিচিত ছিল। জেওলের মৃত্যুর পর সেই জমিটি স্থানীয় জমিদার হরহর সিংয়ের মালিকাধীন হয়। 1912 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী মারা যাওয়ার পর তিনি পাহাড়ের ওপর তার বাড়ি শান্তিধাম এবং একটি স্মৃতিস্তম্ভ ব্রহ্মাস্থল স্থাপন করেন, এবং সেই থেকেই মোরাদাবাদী হিল হয়ে ওঠে টেগোর হিল। ঠাকুর পাহাড় বা টেগোর হিল প্রতিদিন 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, এবং এই পাহাড়ের হাইট হল 900 ফিট। আমার পার্সোনালি টেগোর হিল ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে ভিড়ভাট্টা একদমই ছিল না, আর আমার পার্সোনালি শান্ত জায়গা ভীষণ ভালো লাগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জেওলের প্রতি আমার সম্মান আজ অনেকটা বেড়ে গেল। এত ফাটাফাটি লোকেশনে একটা বিশ্রামাগার বানালে মানুষের মন এমনি রিল্যাক্সড হয়ে যাবে। তবে পাহাড়ের মাথায়ও কি সবাই রিল্যাক্সই করছে?
টেগোর হিল থেকে নেমে আমার মাথায় একটা কথা এলো। আমি এসেছি জলপ্রপাতের শহরে, এবং জলপ্রপাতের শহরে এসে নিজের চোখে একটাও জলপ্রপাত দেখব না সেটা তো কখনোই সম্ভব না। তাই চলো এবার যাওয়া যাক একটা ওয়াটারফলসের দিকে। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল এটা রাঁচি রিং রোড, বাট এটা রাঁচি রিং রোড নয়। রিং রোডে আমরা কালকে যাব। হাইওয়ের রাস্তা শেষ, এবার জঙ্গলের রাস্তা শুরু। এতক্ষণ অবধি তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু এই ছোট টানেলটা ক্রস করবার পর আমার এবং হাতির পড়ল একটি ছোট্ট প্রবলেম। একদম মিনি সামোসার মতো একটি মিনি সমস্যা। जोना फॉल्स अच्छा उधर से नहीं जाएगा। এবং অবশেষে এবং আমরা চলে এলাম জোনা ফলসের এন্ট্রি জোনে।
इसमें पेट्रोल पेट्रोल लेके मैंने स्टोर लेके जाते हैं। हाँ इसमें फ्यूल का कांटा नहीं दिखाता ना, हैं? इसमें फ्यूल का कांटा नहीं दिखाता तो बहुत दिक्कत हो जाता है। वैसे इसमें तेल टंकी में तेल रहता है। नहीं डालना पड़ता है। এবং আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম জলপ্রপাতের লোকেশন, যার নাম আজকে গোটা দিনে কিন্তু আমার বেশ ভালো কার্ডিও হয়ে গেছে, যা বুঝতে পারছি। One last time, welcome to Jonah Falls. বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমার মনে হচ্ছিল প্রকৃতির সাথে একটু মিশে যাই। বেশ কিছুটা মিশে গেছিলামও, কিন্তু ওখানে এত বেশি ভিড় ছিল, আউট অফ এম্বারেসমেন্ট অ্যান্ড অকওয়ার্ডনেস বিরলটা নেওয়ার পর আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাই, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। ও আচ্ছা, জোনা ফলস শুধু মানুষের জন্য নয়, এখানে সবাই আসতে পারে। নাইস। কি কিউট দেখতে, তাই না? ও সরি, মাই ব্যাড। কি টেস্টি দেখতে, তাই না? ফুড চেনকে ব্রেক করে কোনো লাভ নেই। এত হাঁটাহাঁটি করার পর গলা থেকে যখন দেহাতি মুরগিটা নামছিল, সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয়। খাওয়া দাওয়া ডান, এবার আমরা বেরিয়ে যাব এই জায়গা থেকে, যার নাম জোনা ফলস।